আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, কথাগুলো খুব দিল দিয়ে বুঝবেন বাজান, কোনো দিকে নজর নাই। এ বন্ধু, আমি আপনি এ বন্ধু এখানে এসেছি, আমার আল্লাহ নিয়ে এসেছেন রে বাবাজি। এ বন্ধু, আমার আল্লাহ আপনাকে আমাকে এই মাহফিলে নিয়ে এসেছেন কোরআনের কথা বলার এবং শোনার জন্য। আমার আল্লাহ চাইলে আপনাকে আমাকে জীবনের যত গুনাহ আছে সব মাফ করে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজি, বন্ধুরে, ও মা তুমি কোথায় বসে আছো জানি না। ও মা তুমি সেই জায়গা থেকে আলোচনাটা শোনো রে মা। এ বন্ধু, তুমি কোন জায়গায় দাঁড়িয়ে আছো সেই জায়গা থেকেই তুমি আমার আলোচনাটা শোনো। হইতে পারে আজকের এই আলোচনা আমার আপনার জীবন পরিবর্তন করে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজি, এ বন্ধু, দুনিয়ার জমিনে আমরা যখন কোন কোম্পানির কোন জিনিস কিনি, এ বন্ধু টিভি, ফ্রিজ, মোবাইল, ল্যাপটপ যখন আমরা কিনি, প্রত্যেকটা পণ্যের সঙ্গে একটা করে ক্যাটালগ দেয়। কথা বলেন ঠিক কিনা? ব্যবহার বিধি দেয়, কেমনে আপনি এটাকে ইউজ করবেন, কেমনে ব্যবহার করবেন। বন্ধুরে আমার, একটা মোবাইল কোম্পানি তার পণ্যের ব্যাপারে যদি এরকম চিন্তা করতে পারে, আহকামুল হাকিমিন, সমস্ত খালিকের খালিক, সমস্ত মালিকের মালিক, সমস্ত বাদশার বাদশা আমার আল্লাহ আমার আপনার ব্যাপারে চিন্তা করবেন না? এটা কি হইতে পারে? আমার আল্লাহ এ বন্ধু দুনিয়ার জমিনে যখন মানুষ সৃষ্টি করেছেন, বন্ধু আমার, মানুষ সৃষ্টি করার সঙ্গে সঙ্গে যুগে যুগে কিতাব নাজিল করেছেন এবং কিতাব বুঝিয়ে দেওয়ার জন্য নবী নামক শিক্ষক সাথে দিয়েছেন। বলুন না আল্লাহু আকবার। এ বন্ধু বাবাজি, খুব খেয়াল করে শুনবেন রে বাবাজি। এ বন্ধু, এই কিতাবটা উম্মতি মুহাম্মদের জন্য পাঠিয়ে দিয়েছেন, সর্বশেষ কিতাব। এ বন্ধু বড় বড় চারখানা কিতাব, এ বন্ধু অসংখ্য সহিফা। তার মধ্যে আমার আল্লাহ এই কিতাবটাকে চয়েস করলেন আমার আপনার জন্য, উম্মতি মুহাম্মদের জন্য। এ বন্ধু আমার আল্লাহ কোরআনুল কারীমের শুরুতেই ডাক দিয়ে বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ কোরআনুল কারীমের শুরুতে ডাক দিয়ে বললেন, বান্দা আমি তোমাদেরকে যে কিতাবটা দিয়েছি, এই কিতাবের শুরুর সূরাতুল ফাতিহার আলিফ থেকে শুরু করে সূরাতুন নাসের শেষের সিন পর্যন্ত, এর মধ্যে আমি আল্লাহ কোন ধরনের শোভা সন্দেহ রাখি নাই। বলেন না আল্লাহু আকবার। এ বন্ধু, পৃথিবীতে যত ধর্ম আছে, যত ধর্মগ্রন্থ আছে, কোন গ্রন্থ এ বন্ধু সেই কিতাবের নাম সেই কিতাবের মধ্যে নাই। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে তুমি কোরআনটাকে একটু জিজ্ঞেস করো, কোরআন তোমার নাম কি? কোরআনকে যদি আমি জিজ্ঞেস করি তোমার নাম কি, কোরআন এবার ডাক দিয়ে বলে, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এ বন্ধু কিতাব ডাক দিয়ে বলে, ইন্নাহু লাকুরআনুন কারীম। ও দুনিয়ার মানুষেরা, আমার নাম কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ। এ বন্ধু, আমি একটা কিতাব, যেই কিতাব পবিত্রতা ছাড়া স্পর্শ পর্যন্ত করা যায় না। বলুন না আল্লাহু আকবার। এই কিতাবটা পবিত্রতা ছাড়া স্পর্শ পর্যন্ত করা যায় না। কলিজার টুকরা ভাইয়েরা আমার, যদি এবার কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন সুন্দর করে ডাক দিয়ে বলে, ফি লাউহিম মাহফুজ।
কোরআন ডাক দিয়ে বলে বান্দা আমি সেই লৌহে মাহফুজের মধ্যে ছিলাম। এ বন্ধু লৌহে মাহফুজ থেকে দুনিয়ার জমিনে কেমনে আসলো? কোরআন ডাক দিয়ে বলে তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআনুল কারীম ডাক দিয়ে বলে আমি রবের পক্ষ থেকে নাজিল হয়ে তোমাদের মাঝে এসেছি। বলুন না আল্লাহু আকবার। বাবাজি এ বন্ধু কেন নাজিল হয়ে এসেছে? কেন দুনিয়ার জমিনে কোরআন এসেছে? কোরআন ডাক দিয়ে বলে লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ কোরআনুল কারীম দুনিয়ার জমিনে পাঠাইছি যেই মানুষগুলো অসত্যের পথে আছে, খারাপ মানুষগুলোকে ভালো করার জন্য, অসত্য মানুষগুলোকে সত্যের পথে নিয়ে আসার জন্য, এ বন্ধু জাহান্নামী মানুষগুলোকে জান্নাতে নেওয়ার জন্য আমি আল্লাহ কোরআনুল কারীম দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। বলুন না আল্লাহু আকবার। কলিজার টুকরা ভাইয়েরা আমার, এই জন্য কোরআনুল কারীমের দরকার আছে না নাই? জীবনের যত সমস্যা, সমস্ত সমস্যা যিনি কোরআনের মধ্যে রেখেছেন তিনি কে? আর চিল্লায় বলেন তিনি কে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহু আকবার। সমাধান, সবাই সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। লিল্লাহে তাকবীর। কলিজার টুকরা ভাইয়েরা আমার, খারাপ লাগছে আপনাদের? খারাপ লাগছে? প্রিয় ভাইয়েরা একটু উঠাউঠি করবেন না, এই জায়গাটা একটু ভিন্ন জায়গা। শ্রোতা হয় দূর, আমি এতগুলো শ্রোতার মধ্যে আমি যদি উঠে যাই তাহলে সমস্যা কি? ঠিক কি না? কিন্তু যখন আপনি উঠে যাবেন তখন আমি বক্তারা মনে করে হয়তো বা আমার ওয়াজটা ভালো লাগতেছে না, তখন দেখবেন যে ওয়াজ অটোমেটিক তার ভিতরে একটা অন্যরকম একটা সিচুয়েশন কাজ করে। এই জন্য মাহফিল আপনি 10 মিনিট শোনেন, অল্প করে শোনেন, কিন্তু জমে থেকে শোনেন। বেশি কাজ করার মধ্যে ফায়দা না, অল্প সময়ে অল্প কাজ করেন, কিন্তু জমে থেকে কাজ করার মধ্যে ফায়দা বেশি। কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরা ভাইয়েরা আমার, কোরআনুল কারীম ছাড়া উম্মতের কোনো পথ, কিন্তু সারা বিশ্বব্যাপী একটাই মিশন চলছে যে কোরআনুল কারীম থেকে কিভাবে মানুষকে সরানো যায়। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীম থেকে কিভাবে মানুষকে সরানো যায়, এটা সমস্ত কুফর শক্তির একটা টার্গেট। পৃথিবীর সমস্ত কুফর শক্তি একত্রিত হয়েছে, একত্রিত হয়ে তারা এই টার্গেট নিয়ে কাজ করছে, মানুষকে কিভাবে কোরআনুল কারীম থেকে দূরে সরানো যায়। আমার কলিজার টুকরা বাবাজি, খুব খেয়াল করে শুনবেন রে বন্ধু। আজকে সারা দুনিয়ার মানুষ যখন একত্রিত হয়েছে উম্মতে মুহাম্মদীকে কোরআন থেকে সরাবে, এ বন্ধু, তখন কিন্তু আমরা উম্মতে মুহাম্মদী হিসাবে আমাদের দায়িত্ব কোরআনের সাথে থাকা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এখন তাদেরকে আরো তাল দেই, ঠিক কিনা? আজকে খন্দকের যুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশে ইসলামের যত বড় ক্ষতি করেছে, আমাদের মুসলমানরাই বেশি ক্ষতি করেছে। কথা বলেন ঠিক কিনা? হিন্দুরা ক্ষতি করে নাই। হিন্দুরা আমাদের যত বেশি ক্ষতি করেছে তার চেয়ে অনেক অনেক বেশি ক্ষতি করেছে আমার মুসলিম ভাইরা। কথা বলেন ঠিক কিনা? আমরা বিগত 15 বছর দেখেছি, বিগত 15 বছর বাংলার জমিনে একেবারে ইউনিয়ন থেকে শুরু করে মন্ত্রণালয় পর্যন্ত অধিকাংশই ছিল মুসলমান। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের এমপিরা ছিল অধিকাংশ মুসলমান, বাংলাদেশের মেম্বাররা ছিল অধিকাংশ মুসলমান, বাংলাদেশের চেয়ারম্যানরা ছিল অধিকাংশ মুসলমান। তারপরে মুসলমানদের উপর জুলুম কম করেছে নাকি বেশি করেছে? এরা মুসলমান নয়, এরা মুমিন নয়, এরা মুনাফিক নামের কুলাঙ্গার। কথা বলেন ঠিক কিনা?
দেখেছেন গত বছরের কয়েক বছর আগে, বছর 3 আগে টাকলা মুরাদ নামক একজন ব্যক্তি, টাকলা মুরাদ বলেছিল রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তার কয়েকদিন পরে আমার আল্লাহ তার নামে এমন বিষয় ফাঁস করে দিছিল, মনে আছে আপনাদের? মাহিয়া মাহির সাথে এমন এক অডিও ক্লিপ ফাঁস করে দিছে, বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে, কিন্তু পৃথিবীর কোন জায়গায় জায়গা হয় নাই। বাংলার জমিনে আবার সেই সেই এই কলঙ্কিত সেই মুখ নিয়ে বাংলার জমিনে আবারও আসতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, ইসলামের সাথে দুশ্মনী করা যাবে না, আর ইসলামের সাথে যারা দুশ্মনী করছে তাদের সাথে আমাদের তাল দেওয়া যাবে। কলিজার টুকরা ভাইয়েরা আমার, সূরাতুল লাহাবের মধ্যে এসেছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আঙ্গুল তুলে বলেছিল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আমার আল্লাহ নিজে গজবের দোয়া পড়েছেন, একটি সূরা নাজিল করে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যাক। বলেন না সুবহানাল্লাহ। আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যাক। সে কি 2 হাতে পাথর মেরেছিল? 2 হাতে মেরেছিল না, পাথর একটা দিয়েই মেরেছিল, কিন্তু আরেকটা হাত তাকে সাপোর্ট দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? অনেক যুক্তিবাদীরা বলে যে ইসলাম আমাদের উপরে জুলুম করেছে, হাত কাটলে চুরি করার পরে হাত কাটার বিধান আছে না নাই? বলছে এটা নাকি ইসলাম জুলুম করেছে। তাব্বাত ইয়াদা আবি লাহাব এই সূরার তাফসীর যখন আমরা করি, বিভিন্ন নাস্তিকবাদরা এরা বলে যে এই সূরা লাহাবের মধ্যেই তো আল্লাহ জুলুম করেছে লাহাবের উপরে। কেমনে জুলুম করলো? যে পাথর মারছে 1 হাত দিয়ে, আর আল্লাহ বলছে 2 হাত ধ্বংস হোক, এটা জুলুম না? তাদের যৌক্তিকভাবে মনে হচ্ছে জুলুম, কিন্তু 1 হাত কখনো সাপোর্ট দিতে, 1 হাত কখনো পাথর মারতে পারে না, আর 1 হাত সাপোর্ট লাগে। কলিজার টুকরা ভাইয়েরা আমার, বাংলার জমিনেও যারা কোরআনুল কারীম মুছে ফেলার জন্য, ইসলামকে মুছে ফেলার জন্য যারা সাপোর্ট দিয়ে যাচ্ছে, তাদেরকেও এই আবু লাহাবের মতো আগুনে জ্বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুক্তি দিয়ে আমার ধরুক আর না ধরুক, ইসলাম ইসলামের জায়গায়। কথা বলেন ঠিক কিনা? আপনার যুক্তি দিয়ে বুঝে আসলেও ইসলাম, না আসলেও ইসলাম। কোরআন এবং সুন্নাহ যদি বলে দেয় এটা ইসলাম, তবেই এটা ইসলাম, তোমার কথা মতো ইসলাম চলবে না। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত যুক্তিবাদীদেরকে আমি বলি যে যারা বলে যে আমার যুক্তিতে যদি ধরে তাহলে সেটা ইসলাম, না ধরলে সেটা ইসলাম নয়, আছে না নাই? এমন যুক্তিবাদী আছে না নাই? কথা বলতে হবে মুসলমান, আছে না নাই? ওযু পিছনের রাস্তা দিয়ে যদি বাতাস বের হয়ে যায়, ওযু থাকে না চলে যায়? চলে যায় কি যায় না? আচ্ছা, কোন অজুকারী ব্যক্তির পিছনের রাস্তা দিয়ে চলে গেল, বাতাস চলে গেল, ওযু তার ভেঙে গেছে, ঠিক কি না? কিন্তু ওযু যে ভেঙে গেছে বাবা, এখন ওযু করতে হবে না? ওযু করতে হলে কি কি ধুইতে হয়? মুখ, হাত, পা, মাথা মাসে করতে হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে এটা কি ধরনের কথা হইলো বাবা? যে দিক দিয়ে নাপাকি বের হলো সেটা ধোয়ার কোনো কথাই নাই, আরেক জায়গায় ধুয়ে আপনি বলতেছেন আমি পবিত্র হয়ে গেলাম। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরা ভাইয়েরা আমার, এই জন্য যুক্তি দিয়ে ইসলাম বোঝানোর চেষ্টা করা যাবে না। যুক্তিতে কোনো মুক্তি নাই। কোরআন যদি বলে ইয়েস, তো আমাদেরকে বলতে হবে ইয়েস। সুন্নাহ যদি বলে ইয়েস, তো আমাদেরকে বলতে হবে ইয়েস। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান ভাইয়েরা আমার, সারা বিশ্বব্যাপী দেখেন আমার সন্তানদেরকে তারা মাঠে নামানোর জন্য বিভিন্নভাবে পায়তারা চলছে, ইসলাম থেকে যেন সরে যায়। করোনাকালীন সময় আমার সন্তানেরা একেবারে স্থবির হয়ে পড়েছিল, আমার সন্তানেরা ঘরে বন্দী। কথা বলেন ঠিক কিনা? সেই সময় নাস্তিক মুরতাদার এই কুফরি শক্তি তারা লেগেছে, আমাদেরকে উপহার দিয়েছে ফ্রি ফায়ার, পাবজি আর টিকটক নামক কিছু অ্যাপস। কথা বলেন ঠিক কিনা? হুজুর আপনি এগুলো বোঝেন? এগুলো বোঝেন না? বোঝার কথা না, আপনারা ব্যাগ ঠিক, আমার সোনার ছেলেরা বুঝবে। এই টিকটক প্রতিবন্ধী আসরে কেউ, ফ্রি ফায়ার প্রতিবন্ধী, আজকে রাস্তার মোড়ে মোড়ে গেলে বলে মার মার, বসা বসা। আপনি হুজুর দেখলে বলবেন যে এদের মাথা পাগল হয়ে গেছে, কিন্তু না, ওরা খেলতেছে। আমার সন্তানদেরকে ফ্রি ফায়ারের মধ্যে ঢুকে দিয়েছে, আমার সন্তানদেরকে এমন পোশাক তারা উপহার দিচ্ছে, ইন্ডিয়াতে মডেল তৈরি হয় আর বাংলার জমিনে সেগুলো সাপ্লাই হয়। কথা বলেন ঠিক কিনা? হিন্দুদের মন্দিরে উলু উলু ধ্বনি বাজে, আর সেই ধ্বনিগুলো আমাদের ঘরে সাপ্লাই হয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশের 90% মেয়েরা এখন হিন্দি সিরিয়ালের একেবারে আসক্ত হয়ে পড়ছে।
কথা বলেন ঠিক কিনা? এই যে কিরণমালা আসছিল না কিছুদিন আগে, এই কিরণমালা হঠাৎ করে রমজান মাসে পড়ে গেছে, মুরব্বীরাও দেখে। এখন তারাবির, ঠিক তারাবির জামাত তারাবি আর কিরণমালা শুরু হবে, এই সময় মুরব্বীরা কেমনে এখন নামাজ বাদ দিয়ে টিভি দেখে বলেন তো? মান সম্মান থাকে? এখন মুরব্বীরা নামাজে যায় তো উস্কোস উস্কোস করে, বাবা কি বলবো কি বলবো। কিন্তু দেখেন পরের দিন সকাল 9টায় আবারও একটা শো দিচ্ছিল। এটা মুরব্বীর মুখ থেকে আমার শোনা, এক মুরব্বীর দাদার থেকে। পরে উনি সকালবেলা ফার্স্ট টাইম এসে তিনি সেই কাজা আদায় করে। বোঝেন নাই বিষয়টা? তারাবির নামাজ কি ওর হয়েছে ওইদিকে? ইস, আজকে কি জানে পর্ব পার হয়ে যাচ্ছে, সকালবেলা সব কাজ বাদ, আগে কিরণমালার কাজ আদায় করে। কথা বলেন ঠিক কিনা? স্টার জলসায় আর জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা। কথা বলেন ঠিক কিনা? স্টার জলসায় আর জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা। বুঝে না সে তো বুঝে না, ভালো মন্দ কিছু খোঁজে না। স্টার জলসায় আর জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা। আছে না নাই? হাজী সাহেব মুশমুশ করে হাসতেছেন, দায় দেখেন আপনার বৌমা কি করে। কথা বলেন ঠিক কিনা? আপনার বাড়িতে যারা অফিসার আছেন, ঘরে গিয়ে আপনাদের খবর দেখারও খবর নাই, খবর দেখতে পারবেন না, কারণ আপনি তো আগেই কুরবানি হয়ে আছেন যৌতুকের টাকা নিয়ে। বাবা কথা বলেন ঠিক কিনা? যৌতুকে 3 লাখ 5 লাখ টাকা নিয়ে তো আপনি আগেই কুরবানি হয়ে গেছেন। যায় বল দেখি তো একটু খবরটা দেখি, না খবর দেখা যাবে না, আমার এখন সিরিয়াল চলছে। আছে না নাই বাবা? আজকে সারা বিশ্বব্যাপী সমস্ত কুফর শক্তি একত্রিত হয়ে আমার মুসলমান যারাও একটু ইসলাম মানতে চায়, এদেরকে ইসলাম থেকে দূরে সরানোর চেষ্টা করছে। কথা বলেন ঠিক কিনা? দূরে সরিয়ে এই সমস্ত সন্তানদের মস্তিষ্ককে একেবারে নাস্তিক্যবাদের বিষ বাষ্পে তারা ভরিয়ে ফেলছে। কথা বলেন ঠিক কিনা? আজকে টিকটক দিয়েছে না? টিকটক আছে না নাই? আজকে ভিডিও ফোন ফেসবুকে দেখবেন যে আমার সোনার মেয়েরা, সোনার সন্তানেরা তারা আজকে ফ্রি ফায়ার, পাবজি আর টিকটক নিয়ে খুবই ব্যস্ত। আপনাকে টাইম দেওয়ার মতো সময় নাই, সালাম দেওয়ার মতো সময় নাই। কথা বলেন ঠিক কিনা? শরম লাগে আজ বলতে আমার পর্দার নামে আজ আহা কি বাহার। আছে না নাই? বলবো? শরম লাগে কিন্তু করার কিচ্ছু নাই, বলতে তো হবে। শরম লাগে আজ বলতে আমার পর্দার নামে আজ আহা কি বাহার। হাটকি বা বাজারে দেখা যায় হাজারে, হাটকি বা বাজারে দেখা যায় হাজারে, বিনা পর্দায় ঘরে বোনটাই আমার। শরম লাগে আজ বলতে আমার পর্দার নামে আজ আহা কি বাহার। আছে না নাই? ফেসবুক হোয়াটসঅ্যাপ ভিডিও কলে পর্দা বিনা চলে অনর গলে। আছে না নাই? ফেসবুক হোয়াটসঅ্যাপ ভিডিও কলে পর্দা বিনা চলে অনর গলে। ফিরে এসো গোপন পর্দা করো আপন, ফিরে এসো গোপন পর্দা করো আপন, এভাবে নষ্ট জীবন করো না তোমার। শরম লাগে আজ বলতে আমার পর্দার নামে আজ আহা কি বাহার। আছে না নাই? আজকে সমাজে টিকটক কিছু দিয়েছে, মা মেয়ে বউ সবাই মিলে টিকটক করে। আছে না নাই সমাজে? মা বউ মেয়ে আজ নেই কেহ বাদ, টিকটকে দেখো আজ করে বাজি মা। ঠিক কিনা? লেইলা নেই লাজ লজ্জা, কত সাজে সজ্জা, এভাবেই সমাজটা হয় সরকার। শরম লাগে আজ বলতে আমার পর্দার নামে আজ আহা কি বাহার। ঠিক কিনা? মুরব্বীরা বুঝতেছে না, হুজুর এগুলো কি বলেন আপনি? মুরব্বী বোঝে না, মুরব্বীর নাতনি ঠিকই বোঝে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কলিজার টুকরা ভাইয়ের আমার কচি কাঁচা বাচ্চা কিশোরদেরকে বাঁচাতে হবে। আমরা কচি কাঁচা বাচ্চা কিশোর যুবককে যদি বাঁচাইতে পারি তাহলে পুরো সমাজ পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুরব্বীদেরকে ওয়াজ করে লাভ আছে? মুরব্বীর সময় তো শেষ, বাড়িতে থাকতে দিবে না বৌজিরা। বয়স হয়ে গেছে, কোমর পর্যন্ত চলে গেছে, তারপরও বাড়িতে থাকে, আজান দিতে যায় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কলিজার টুকরা ভাইয়ের আমার যুবকদেরকে, ও তো ছেলে মানুষ, ওর কি এখনো নামাজের বয়স হয়েছে? আছে না নাই? ছোট মেয়ে বিয়ে দিলে 4-5টা বাচ্চার মা হবে, তারপরে বলে সমস্যা নাই মা, তুমি ছোট মানুষ, তোমাকে রোজা রাখতে হবে না। বাবা কথা কি ঠিক আছে? কলিজার টুকরা ভাইয়ের আমার পর্দা করতে হবে না। পর্দার তো খবর আমাদের নাই, কারণ আমরা যে যত দেখাইতে পারি আমরা যে যত সভ্যভদ্র মনে করি। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য কলিজার টুকরা ভাইয়েরা আমার, যে সমস্ত নাস্তিক মুরতাদ কাফের বেঈমানেরা আমার সন্তানগুলোকে নাস্তিক্যবাদের দিকে ধাপিত করছে, এই সমস্ত নাস্তিক মুরতাদদেরকে আমাদের লাল কার্ড দেখাতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, আমাদের সজাগ থাকার দরকার আছে না নাই? আজকে সমাজের মধ্যে আপনি তাকায় দেখেন, সন্তান যদি বিড়ি খায়, সিগারেট চিনেন আপনারা? এদিকে কি বিড়ি চলে? গোপাল। আচ্ছা, এলাকায় গোপাল চলে। লালমনিরহাট রংপুরের দিকে সেদিকে চলে আপনার আকিস বিড়ি, হালিম বিড়ি। বাংলাদেশে বিড়ির কোনো অভাব নাই। ডার্বি শেখ, আচ্ছা ডার্বি শেখও চলে। এখন কোন সন্তানের সামনে যদি কোনো বাবা বিড়ি বা সিগারেট খায়, আপনারা সবাই মিলে কি বলবেন? অবশ্যই বেয়াদব বলবেন, ঠিক কিনা বাবা? কি বলবেন? বেয়াদব বলবেন। কিন্তু কোন সন্তানের সামনে যদি কোনো বাবা বিড়ি সিগারেট খায়, আপনারা কি বেয়াদব বলেন? কেন? সে খাইলে বেয়াদব আর আপনি খাইলে বেয়াদব না? বিষয়টাকে বুঝাইতে পারছি? কলিজার টুকরা ভাইয়েরা আমার, আপনি যদি সত্যিকার অর্থে যদি আপনি আদর্শবান সন্তানের মা এবং বাবা হতে চান, তাহলে আপনাকে আদর্শবান সন্তান আদর্শবান বাবা হতে হবে। কথা বলেন ঠিক কিনা? একটু ঘটনা একটা বলে দিই আপনাদের সামনে, ছোট্ট করে একটা উদাহরণ দেই। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানব কে? পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানব কে? আমার কলিজার টুকরা বাবারা খুব খেয়াল করে শুনবেন রে বন্ধু। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ মানুষ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মা বাবা হচ্ছে আব্দুল্লাহ আর আমিনা। কথা বলেন ঠিক কিনা? আমার কলিজার টুকরা ভাইরা আমার, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মা বাবা যদি আব্দুল্লাহ আর আমিনা হয়, তাহলে তারা কিভাবে শ্রেষ্ঠ হয়ে গেল এটা একটু আপনাদেরকে জানাই দিতে চাই। খাজা আব্দুল মুত্তালিব, রাসূলের দাদা, তার 10টা ছেলে সন্তান হয়েছে। বন্ধুরে আমার, সে একবার মান্নত করেছিল, আমার যদি 10টা ছেলে সন্তান হয়, আমি আল্লাহ রাস্তায় একটাকে কুরবানি করে দিব। বলেন না আল্লাহু আকবার। আমার বাবাজি এবার আব্দুল মুত্তালিব তার 10টা ছেলে সন্তানকে এক জায়গায় ডাকছে রে বন্ধু। ডাকার পরে ছেলে সন্তানদেরকে ডেকে ডেকে বলছে, ও আমার সন্তানেরা, আমি অনেকদিন পূর্বে একটা মান্নত করেছিলাম, আমার যদি 10টা ছেলে সন্তান হয়, আমি একজনকে আল্লাহ রাস্তায় কুরবানি করে দিব। বলুন না আল্লাহু আকবার। এখন আব্দুল মুত্তালিব ডেকে ডেকে বলে, তোমাদের মধ্যে কে আছো এমন একজন যে আমার আল্লাহ রাস্তায় কুরবানি হয়ে যাবা? এ বাবাজি, 10 জন ছেলে সন্তান সমস্বরে ডেকে ডেকে উঠলো, বাবা আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি যদি বলেন আমরা 10 জন সন্তান আল্লাহ রাস্তায় কুরবানি হওয়ার জন্য প্রস্তুত, বলুন না আল্লাহু আকবার। এবার খাজা আব্দুল মুত্তালিব এবার বড় টেনশনে, এ বন্ধু বড় চিন্তায় পড়ে গেছে। কি করবে এখন? 10 জন লাগবে, একজন কিন্তু প্রস্তুত কয়জন? 10 জনকে এখন আল্লাহ রাস্তায় কুরবানি করতে হবে, কিন্তু লাগবে তো একজন। কিভাবে এটা মেনটেন করবে? এবার খাজা আব্দুল মুত্তালিব বন্ধুরে আমার চলে গেল কাবা মোতাওয়াল্লির কাছে। বন্ধু আমার কাবার মোতাওয়াল্লিকে বলছে, ও কাবার মোতাওয়াল্লি, আমি তো টেনশনে। বলছি কি টেনশন গো সর্দার, একটু বলেন না। এবার কাবার মোতাওয়াল্লি ডেকে ডেকে বলে, ও খাজা আব্দুল মুত্তালিব, কি হয়েছে আমার? এবার খাজা আব্দুল মুত্তালিব ডেকে ডেকে বলছে, আমি 10 জন ছেলে সন্তান আমার হলে আমি একজনকে কুরবানি করব, কিন্তু এখন তো দেখতেছি একজনকে কুরবানি করার কথা, আমার 10টা ছেলে সন্তানই কুরবানি হওয়ার জন্য প্রস্তুত। এবার খাজা আব্দুল মুত্তালিব এমন কথা বলার সঙ্গে সঙ্গে রে মুসলমান, কাবার মোতাওয়াল্লি ডেকে ডেকে বলছে, আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না,
আমরা এবার লটারির একটা আয়োজন করব। বন্ধুরে আমার, লটারির আয়োজন যখন করা হবে তখন একজনকে আমরা পেয়ে যাব। এ বন্ধু, পরের দিন এ বন্ধু 10টা ছেলে সন্তানকে ডাকছে কাবা চত্বরে। বন্ধু আমার, কাবা চত্বরে আসার পরে এবার লটারি শুরু হয়ে যাবে। এ বন্ধু, এর মধ্যে কাবা শরীফের কাবা মক্কা এলাকার যত মানুষ, সমস্ত মানুষ এবার একত্রিত হয়েছে। দেখি কে জানি আজকে আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে যায়। এ বাবাজি, এবার সমস্ত মানুষ যখন চলে আসছে, আব্দুল মুত্তালিবের 10টা ছেলে সন্তান চলে আসছে। এ বন্ধু, এবার 10টা কাঠের টুকরায় 10 জনের নাম লেখা হলো। এ বন্ধু, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ও হো, জোর কদমে এগিয়ে চলো, চলো চলো সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। এই আওয়াজ দিয়ে বিশ্ব জয় করবেন। আরো চিল্লায়ে বলতে হবে, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। ও হো, জোর কদমে এগিয়ে চলো, চলো চলো সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক কিনা? এ জমিন শরীয়তুল্লাহর জমিন, এ জমিন শাহজালালের জমিন, এ জমিন শাহ মাকদুমের জমিন, এ জমিন হযরত হাফিজ হুজুরের জমিন, এ জমিন আউলিয়া কেরামের জমিন। কোন নাস্তিক, কোন মুরতাদ, বেঈমান ভণ্ডের জন্য বাংলার জমিন আমরা ছেড়ে দেব না। কথা বলেন ঠিক কি হবে? এ বন্ধু, 10 জনের নাম যখন এবার লটারি হচ্ছে, লটারি হওয়ার পরে এবার একজনের একটা কাঠের টুকরা উঠাইছে। বন্ধুরে আমার, সবাই অপলেক তাকিয়ে আছে, না জানি কে জানি আজকে চলে যাবে দুনিয়ার জমিন থেকে, কে জানি আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে যাবে। এ বন্ধু, এ বাবাজি, এবার একজনের নাম যখন উঠে গেল, এবার কাবার মুতাওয়াল্লি যখন নামটা দেখে ফেললো রে মুসলমান, কাবার মুতাওয়াল্লির চোখ দিয়ে অঝরে এবার অশ্রু ঝরতে লাগলো। এবার কাবার মুতাওয়াল্লি যখন কান্না শুরু করছে রে মুসলমান, যখন কান্না শুরু করছে, এবার মক্কা শরীফের মানুষগুলো বলছে, কি ব্যাপার, কি ব্যাপার, আপনি এত কান্না করছেন কেন? কার নামটা উঠলো যে তার নাম দেখে আপনি কান্না শুরু করছেন? এবার কাবার মুতাওয়াল্লি ডাক দিয়ে বলে, ও মক্কার মানুষেরা, এমন একজন মানুষের নাম উঠছে যাকে তোমরা সবচাইতে বেশি ভালোবাসো, বলুন না আল্লাহু আকবার। এবার লোকজন ডাক দিয়ে বলছে, কার নামটা উঠছে একটু বলেন না। এবার কাবার মুতাওয়াল্লি চোখ মুছতে মুছতে এবার বলছে, আমাদের মাঝে যেই নামটা উঠছে রে, সেই নামটা হলো আমাদের সকলের প্রিয় আব্দুল্লাহর নামটা উঠছে, বলুন না আল্লাহু আকবার। এ বন্ধু, যখনই নামটা ঘোষণা করা হয়ে গেল, এ বন্ধু, এলাকার লোকজন, মক্কা আশেপাশের লোকজন যখন কান্নায় ভেঙে পড়ল, এবার সবাই আব্দুল মুত্তালিবের দিকে দৌড়ে গেল। ও আমাদের সরদার, আপনার কাছে আমরা কিছু চাই না, দয়া করে মায়া করে একটু আব্দুল্লাহকে আপনি ছেড়ে দেন। আব্দুল্লাহকে আমরা কুরবানি হতে দিব না, কারণ তাকে আমরা সবচাইতে বেশি ভালোবাসি। এ বন্ধু, এমন কথা বলার পরে এবার খাজা আব্দুল মুত্তালিব সবাইকে উদ্দেশ্য করে বলল, ও মক্কার মানুষেরা শুনে রাখো, আমি আল্লাহ। এ চিৎকার মেরে বলো না আল্লাহ।
বলছে আমি আল্লাহর কাছে আমি মান্নত করেছি যদি আমার 10টা ছেলে সন্তান হয় আমি একজনকে কুরবানি করব। আমি আল্লাহর কাছে মান্নত করেছি, আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি, পৃথিবীর কেউ আসলেও আমার এই ওয়াদা থেকে পিছু নিতে পারবে না। বলুন না আল্লাহু আকবার। এবার খাজা আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর হাতটা ধরে ধরে নিয়ে চলে গেল একেবারে মিনা প্রান্তরে। মুসলমান মিনা প্রান্তরে যাওয়ার পরে আব্দুল্লাহকে ইশারা করলো, আব্দুল্লাহ শুয়ে গেল। বন্ধু আমার যখন আব্দুল্লাহ শুয়ে গেল, ছোট্ট মানুষ 10 থেকে 12 বছর বয়স রে বন্ধু, আব্দুল্লাহ যখন শুয়ে গেল, এ বন্ধু এবার খাজা আব্দুল মুত্তালিব সূরাটা বের করছে। এ বন্ধু আস্তে আস্তে সূরাটা একেবারে গলার দিকে নেমে আসছে। এ বন্ধু জিবরাইল আমিন আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ, একটা আল্লাহকে ডাক দাও না, আল্লাহ, মায়া লাগে ডাক দাও না, আল্লাহ। আল্লাহকে যখন ডাক দিয়ে বলে আল্লাহ, যার ঔরস থেকে আপনার বন্ধু হাবিবুল্লাহ আসবে, সে যদি আজকে কুরবানি হয়ে যায় তাহলে আপনার বন্ধু কেমনে আসবে? আল্লাহ ডাক দিয়ে বলে রে জিবরাইল, তুই টেনশন করিস না, আমি শুধু বান্দার থেকে পরীক্ষা নিতে চাই, বান্দার শুধু মনটা আমি দেখতে চাই, বান্দার তাকওয়া শুধু দেখতে চাই। বলুন না আল্লাহু আকবার। বন্ধু আমার, আজকে আমার আপনার সন্তানকে কুরবানির কথা যদি বলা হয়, সন্তান কি মানবে? মানবে? পৃথিবীর শ্রেষ্ঠ মানবের বাবা এভাবেই তো নিজেকে বাবার আদেশের সামনে কুরবানি করে দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তানের বাবা হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের মা বাবাগুলোকে একটু ওয়াশ করা দরকার, আমাদেরকে একটু ভালো হওয়া দরকার। আমাদেরকে আদর্শবান যদি হতে পারি আমরা, তাহলে আমাদের ঔরস থেকেই তো জন্ম নেবে আব্দুল কাদের জিলানী। কথা বলেন ঠিক কিনা? নাকি আসমানের ফেরেশতা আব্দুল কাদের জিলানী এই জন্ম দিয়ে গেছে? আপনাদের